ইসরায়েলে গাজা যুদ্ধের অবসান ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। রোববার ১৭ আগস্ট তেল আবিবে হোস্টেজেস স্কোয়ারে জিম্মি চত্বরে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের অভিযোগ, সরকারের গাজা সিটি দখলের পরিকল্পনা এখনো হামাসের হাতে থাকা প্রায় ২০ জন জিম্মির জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। একদিনের জাতীয় ধর্মঘটের অংশ হিসেবে সেদিন সড়ক, অফিস ও কিছু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। দিনভর বিক্ষোভে অন্তত ৪০ জনকে আটক করে পুলিশ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আন্দোলনকারীদের সমালোচনা করে বলেন, এ ধরনের বিক্ষোভ হামাসকে আরো কঠোর করবে এবং জিম্মিদের মুক্তির প্রক্রিয়া বিলম্বিত করবে। কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচও বিক্ষোভকে হামাসের স্বার্থে ক্ষতিকর প্রচারণা বলে উল্লেখ করেন। জিম্মিদের পরিবার ও যুদ্ধবিরোধীদের নেতৃত্বে অনুষ্ঠিত এ ধর্মঘটে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জিম্মি মাতানের মা আইনাফ জাঙ্গুইকার, যিনি হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলির ফোরামের শীর্ষ নেত্রী, জনসম্মুখে বলেন, আমরা যা আপনাদের প্রাপ্য তাই চাই, আপনাদের সন্তান। তিনি আরো বলেন, ইসরায়েলি সরকার একটি ন্যায়সঙ্গত যুদ্ধকে অর্থহীন যুদ্ধে পরিণত করেছে। এই বিক্ষোভ এমন এক সময় হলো যখন গত সপ্তাহে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী সভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নেয়, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিন্দা জানায়। এরই মধ্যে শহরের দক্ষিণাঞ্চলীয় জেতুইন এলাকা থেকে হাজার হাজার বাসিন্দা পালিয়ে গেছে। স্থানীয় প্রশাসনের ভাষায়, টানা ইসরায়েলি বোমাবর্ষণে সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, শনিবারই অন্তত ৪০ জন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। হামাসের দাবি, ইসরায়েলি বাহিনী গাজার পূর্ব ও দক্ষিণাঞ্চলে অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক সংস্থা গোকার্ড জানিয়েছে, দক্ষিণ গাজায় মানুষদের স্থানান্তরের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আবারও তাঁবু ও আশ্রয় সামগ্রী আনার অনুমতি দেওয়া হবে। ইসরায়েলি পরিকল্পনা অনুযায়ী গাজা সিটি থেকে জোরপূর্বক ১০ লাখ মানুষকে দক্ষিণাঞ্চলের ক্যাম্পগুলোতে সরিয়ে নেওয়া হবে। তবে কবে থেকে সেনারা শহরে প্রবেশ করবে সে বিষয়ে এখনো সুস্পষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। জাতিসংঘ বলছে, গাজার মোট জনসংখ্যার ৯০% অর্থাৎ প্রায় ১৯ লাখ মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্যাভাব ও অপুষ্টির কারণে অঞ্চল জুড়ে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েলের চালানো অভিযানে এখন পর্যন্ত ৬১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব, যা জাতিসংঘের বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচিত হয়।